Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today's topic subject verb agreement or subject verb relation. आज আমরা জেনে নেব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব রিলেশন কি। খুবই ভেরি ইম্পর্ট্যান্ট টপিক তোমরা জানো, এবং আজ আমরা খুব সহজভাবে জেনে নেব যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট ভার্ব রিলেশন অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে সমন্বয় বা সম্পর্ক কি আছে সেটাই এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে দেখো ডেফিনেশন, দ্যাট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু দ্য রুল that a verb in a sentence must agree with its subject in number and person. বুঝতে পারছো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কী করতে, সেই নিয়মটি বোঝায়, যার দ্বারা কী বোঝায় যে একটি ভার্ব সেন্টেন্সে একটি ভার্ব কী করবে, মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট অর্থাৎ এর সাবজেক্ট অনুযায়ী হবে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হবে। তাহলে বুঝতে পারছো যে অর্থাৎ আমরা যদি আরও সহজ ভাষায় বলতে চাই কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব বসবে তার ঠিকমতো ব্যবহার করার নিয়মে হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কী হয়, ভার্ব বসে বা ভার্বের পরিবর্তন হয়। সাবজেক্টের পরিবর্তনে সাবজেক্ট নাম্বার এবং পার্সনের পরিবর্তনে কি হয়, পরিবর্তনে ভার্বের পরিবর্তন হয়। এটুকু তোমরা মনে রাখবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কী। এবার আমরা দেখে নেব যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন ক্ষেত্রে ঘটে। দ্য রুলস ফর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাপ্লাইজ টু দ্য ফার্স্ট ভার্ব অফ দ্য সেন্টেন্স। মনে রাখবে সেন্টেন্সের প্রথম ভার্বের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ কি সেন্টেন্সে দুটি ভার্ব থাকতে পারে, একটি এভি থাকতে পারে অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব থাকতে পারে। সেক্ষেত্রে কী হবে, যদি দুটো ভার্ব থাকে অর্থাৎ প্রথম যে ভার্ব, যদি মনে করো এখানে দেখো এক্সাম্পল দেখো, দে আর ডুইং, এখানে দুটি ভার্ব আছে ডুইং আর এভি অক্সিলারি ভার্ব ডুইং মেন ভার্ব। তাহলে তোমরা প্রথম যে ভার্ব এখানে কি আছে, আর আছে, আর এর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাপ্লাই হবে, মনে রাখবে। এখানে দেখো দে আর ডুইং, দে প্লুরাল ভার্ব এ প্লুরাল সাবজেক্ট, এখানে দেখো আর কি হয়েছে, প্লুরাল হয়েছে, কিন্তু ডুইংটা দেখো চেঞ্জ হয়নি। আবার দেখো হি ইটস রাইস, এখানে এই সেন্টেন্সে দেখো হি ইটস রাইস, এখানে কিন্তু একটাই ভার্ব আছে অর্থাৎ প্রথম ভার্ব কি মেন ভার্বের পরিবর্তন হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এখানে দেখো ভার্বের সাথে কি হয়েছে, এস যোগ হয়েছে অর্থাৎ সিঙ্গুলার হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন ভার্বের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। এবার দেখো ইট ইজ ইউজড ফর অনলি প্রেজেন্ট টেন্স এক্সেপ্ট বি ভার্ব বাদ দিয়ে অন্যান্য ভার্বগুলোর ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এটি অ্যাপ্লাই হয় অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটি প্রযোজ্য হয় শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, বি ভার্ব বাদ দিয়ে। বি ভার্বের পাস্ট ফর্ম ক্ষেত্রেও কিন্তু এটি কি হয়, প্রযোজ্য হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে এবং কোন ক্ষেত্রে প্রয়োগ হয়। এবার আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বা সাবজেক্ট ভার্ব রিলেশনের বেসিক রুলস জেনে নেব। এছাড়া আরও অন্যান্য নিয়ম আছে, আমরা নেক্সট ভিডিওতে পার্টে আলোচনা করব অর্থাৎ পার্ট 1 পার্ট 2 প্রতিটি নিয়ম আমরা প্রতিটি ভিডিওতে একটি করে ভিডিও আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে বেসিক রুলসটা দেখে নাও। প্রাইমারি যে রুল, ইফ দ্য সাবজেক্ট ইজ ইন দ্য সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বারে থাকে দ্য ভার্ব মাস্ট বি ইন সিঙ্গুলার, ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। যেমন এখানে এক্সাম্পল দেখো হি ইটস, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, দেখো ভার্বের সাথে এস যোগ হয়েছে ইটস। আবার দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হয়েছে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে ইজ। তাহলে তোমরা বুঝতে পারছো। আবার দেখো সেকেন্ড দেখো, ইফ দ্য সাবজেক্ট ইজ ইন দ্য প্লুরাল নাম্বার দ্য ভার্ব মাস্ট বি ইন প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল নাম্বারে থাকে ভার্ব কিন্তু প্লুরাল ফর্মে হবে। যেমন দেখো দে ইট, প্লুরাল ফর্ম আছে, ইটের সঙ্গে এস যোগ হয়নি, প্লুরাল ভার্ব হয়েছে ইট। দে আর ইটিং, এখানে দেখো আর এভিটা পরিবর্তন। তোমরা আগে বললাম যে যদি দুটো ভার্ব থাকে প্রথম যে ভার্ব সেটি চেঞ্জ হবে অর্থাৎ সেটির ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রয়োগ হবে। এখানে দেখো ইটিং আর দুটো ভার্ব আছে, এখানে আর এর ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, দেখো আর প্লুরাল সাবজেক্ট দের জন্য কি হয়েছে, এটা আর হয়েছে অর্থাৎ প্লুরাল ভার্ব হয়েছে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভার্বের কোনটা সিঙ্গুলার ফর্ম এবং কোনটা প্লুরাল ফর্ম আমরা কি করে জানবো। আজ এই বিষয়টি তোমাদের কাছে একেবারে ক্লিয়ার করে বুঝিয়ে দেব যে ভার্বের কোনটা সিঙ্গুলার ফর্ম কোনটা প্লুরাল ফর্ম
অথবা সাবজেক্টের কোনটা সিঙ্গুলার ফর্ম কোনটা প্লুরাল ফর্ম। তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। বি ভার্বের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম দেখে নেব, কোনটি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। এখানে দেখো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ সিঙ্গুলার ফর্ম, আর পাস্ট টেন্স ওয়াজ, ওয়াজ হচ্ছে কি সিঙ্গুলার, মনে রাখবে। তাহলে অ্যাম ইজ এবং ওয়াজ এটি হচ্ছে বি ভার্বের সিঙ্গুলার ফর্ম। কোন ক্ষেত্রে এগুলো বসে অ্যাম ইজ ওয়াজ, দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলার আয়ের ক্ষেত্রে অ্যাম বসে, মনে রাখবে। শুধুমাত্র এই অ্যাম শুধুমাত্র আয়ের ক্ষেত্রে বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার। আয়ের পরে আর কি বসে, বি ভার্বের ওয়াজ, পাস্ট ফর্মের যে ওয়াজ আছে সেখানে দেখো আয়ের পরে ওয়াজ বসেছে। এবার দেখো থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, হি, সি, ইট, ওয়ান পারসন অর্থাৎ একক, এক ব্যক্তি, থিং, প্লেস অর্থাৎ একটি ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝালে সেটি কী হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে দেখো অমল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এক্ষেত্রে কী বসবে, ইজ বা ওয়াজ বসবে, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ বসতে পারে, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ বসতে পারে, কারণ ইজ বা ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তাহলে ইজ বা ওয়াজ বি ভার্বের কি সিঙ্গুলার ফর্ম। এখানে দেখো দ্য বয় ইজ প্লেয়িং, অর্থাৎ কোনো নাউন যদি সিঙ্গুলার হয় তারপরেও কি বসবে, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ফর্ম, বি ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ, এবং কি বসতে পারে, এখানে ওয়াজ, ইজ এবং ওয়াজ বসবে, দ্য বয় ওয়াজ প্লেয়িং হতে পারে। এবার আমরা দেখে নেব যে প্লুরাল ফর্ম, বি ভার্বের প্লুরাল ফর্ম কি, প্রেজেন্টে আর, পাস্ট টেন্সে ওয়ার, অর্থাৎ বি ভার্বের দুটি প্লুরাল ফর্ম আছে, আর এবং ওয়ার, প্রেজেন্টে আর, পাস্ট টেন্সে ওয়ার। এখানে দেখো ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল বলতে উই আর, ফার্স্ট পারসন এখানে প্লুরাল হবে, ঠিকই আছে। এখানে প্লুরাল ফর্ম উইয়ের পরে কি বসবে, আর বসবে এবং ওয়ার বসবে, অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে কি বসবে, ফার্স্ট পারসন প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে উই আর, দেখো এখানে উই আর এবং ওয়ার হয়েছে। আবার দেখো সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সেকেন্ড পারসনের দুটো ক্ষেত্রেই প্লুরাল এবং সিঙ্গুলার আর ওয়ার দুটোই বসবে, ইউ আর ইউ ওয়ার, দেখো দুটো ক্ষেত্রে বসছে ইউ আর অর্থাৎ আর ওয়ার সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে বসবে। আবার থার্ড পারসন প্লুরাল দে আর, থার্ড পারসন প্লুরাল, দেখো আর বা ওয়ার দুটোই বসবে। এবার দেখো মোর দেন ওয়ান পারসন, অর্থাৎ মোর দেন ওয়ান পারসন, থিং অ্যান্ড প্লেস, অর্থাৎ যদি ধরো কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার একের বেশি নাম বোঝায়, একের বেশি বোঝালে কিন্তু কী হবে, প্লুরাল হবে, এবং প্লুরালের ক্ষেত্রে তোমরা জানো এই দুটি ফর্ম আর বা ওয়ার বসবে। এখানে যেমন দেখো দ্য বয়েজ আর ওয়ার, দুটো যে কোনো একটা আর বা ওয়ার, তাহলে প্রেজেন্টে আর এবং পাস্ট টেন্সে ওয়ার বসবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। বা এখানে যদি ধরো নাম দেওয়া থাকে অমল অ্যান্ড, এখানে যেমন অমল ছিল, কিন্তু এখানে যদি অমল এবং বিমল থাকে, দুটো নাম থাকে, সেক্ষেত্রে কি বসবে, আর বা ওয়ার বসবে। তাহলে তোমরা বি ভার্ব বুঝতে পেরেছো। এবার দেখো আমরা হ্যাভ ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দেখে নেব। হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম মনে রাখবে হ্যাজ, তাহলে এটা জেনে গেলে যে হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম কি, হ্যাজ। কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, থার্ড পারসন, মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি, সি, ইট, ওয়ান পারসন, থিং, প্লেস, অর্থাৎ এক ব্যক্তি, একটি বস্তু বা একটি জায়গার নাম বোঝালে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে কি বসবে, হ্যাজ বসবে। যেমন এখানে অমল একজন ব্যক্তির নাম, এখানে কি বসবে, হ্যাজ বসবে। তাহলে হি, সি, ইটের পর হ্যাজ বসবে, এবং একটি ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝালে সেক্ষেত্রেও তারপরে কি বসবে, হ্যাজ বসবে। যেমন এখানে ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম অমল, হ্যাজ বসেছে। দ্য বয় হ্যাজ, একটি ছেলে বোঝাচ্ছে, ছেলেটি বোঝাচ্ছে একটি ছেলে, দ্য বয় হ্যাজ। এবার হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম কি, হ্যাভ, মনে রাখবে হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম হ্যাভ। ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কি বসবে, অর্থাৎ এরপরে হ্যাভ বসবে। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই কি বসছে, হ্যাভ। সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুটো ক্ষেত্রে কি বসবে, হ্যাভ বসবে। যেমন দেখো ইউ হ্যাভ। আবার দেখো থার্ড পারসন প্লুরাল, যেমন দে হ্যাভ, থার্ড পারসন প্লুরাল, দের পরে হ্যাভ বসেছে। আবার দেখো দ্য বয়েজ হ্যাভ, এস যোগ করলে নাউনের সাথে এস বা ইয়েস যোগ করলে সেটা কি হয়ে যাচ্ছে,
সেটি প্লুরাল হয়ে যাচ্ছে, প্লুরাল সাবজেক্ট। দ্য বয়েজ এখানে প্লুরাল সাবজেক্ট। আবার দেখো মোর দেন ওয়ান পারসন থিং অ্যান্ড প্লেস, যেটা আমি বলছিলাম যে একের বেশি যদি ব্যক্তি হয়, বস্তু হয় বা জায়গার নাম বোঝায়, সেক্ষেত্রে কী হবে? হ্যাভ হবে। এখানে দেখো অমল অ্যান্ড বিমল হ্যাভ বসেছে। অমল অ্যান্ড বিমল দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে এক্ষেত্রে হ্যাভ হবে, কোন ক্ষেত্রে হ্যাজ হবে, কোন ক্ষেত্রে হবে হ্যাভ হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখে নেব যে মেন ভার্বের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে যে মেন ভার্ব, কোন মেন ভার্বের ফর্মটি সিঙ্গুলার এবং কোনটি প্লুরাল? খুব সহজভাবে দেখে নাও। ভার্বের সাথে মনে রাখবে এস বা ইএস যোগ থাকলে সেটি কী হবে? মেন সিঙ্গুলার ফর্ম। মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যদি যোগ না থাকে, অর্থাৎ ভার্ব উইদাউট এস বা ইএস, মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ না থাকলে সেটি কী হবে? প্লুরাল ফর্ম হবে। এবার আমরা দেখে নেব যে সিঙ্গুলার ফর্ম কোন ক্ষেত্রে বসবে, কোন সাবজেক্টের ক্ষেত্রে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট। ওয়ান পারসন অর্থাৎ এক ব্যক্তি বস্তু বা জায়গার নাম বোঝালে, একটি ব্যক্তি বস্তু বা জায়গার নাম বোঝালে সেই সাবজেক্টের ক্ষেত্রে কী বসবে? ভার্বের সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যেমন এখানে দেখো অমল একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, এখানে রাইটস ভার্বের সাথে এস যোগ হয়েছে। আবার দেখো দ্য বয় রাইটস, এখানে একটি ছেলের কথা বলা হচ্ছে, দ্য বয় রাইটস, এখানে ভার্বের সাথে এস যোগ হয়েছে। আবার দেখো এবার আমরা দেখে নেব যে মেন ভার্বের প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম কি? ভার্ব উইদাউট এস বা ইএস। আগেই বললাম যে ভার্বের সাথে এস বা ইএস যোগ যদি না যোগ থাকে, তাহলে বুঝবে যে ভার্বটি কী আছে? প্লুরাল ফর্মে আছে। এখানে কোন ক্ষেত্রে বসে? ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট, যেমন আই রাইট। আই ফার্স্ট পারসন, উই সেকেন্ড পারসন, তোমরা জানো ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, উইটা প্লুরাল ফার্স্ট পারসন, আই সিঙ্গুলার ফার্স্ট পারসন। তাহলে আয়ের পরে কি বসবে? প্লুরাল ফর্ম বসবে, আই রাইট, উই রাইট। দেখো ভার্বের সাথে এস বাই এস যোগ হয়নি। আবার সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুটো ক্ষেত্রেই কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম বসবে মেন ভার্বের, ইউ রাইট, দেখো দুটোই কী হয়েছে? ভার্বের সাথে এস বাই এস যোগ হয়নি। আবার থার্ড পারসন প্লুরাল ক্ষেত্রে দে রাইট, দেখো দের পর কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম বসবে, তোমরা যেন মেন ভার্বের থার্ড পারসন প্লুরাল হলে প্লুরাল ফর্মের ক্ষেত্রে। যেমন আবার দেখো অমল অ্যান্ড বিমল রাইট, অর্থাৎ কি দুটো নাম বোঝাচ্ছে, দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে, অমল অ্যান্ড বিমল রাইট। আবার দেখো মোর দেন ওয়ান পারসন থিং অ্যান্ড প্লেস, যেটা আমি বললাম যে একের বেশি ব্যক্তি বস্তু বা জায়গার নাম বোঝালে, এখানে যেমন অমল অ্যান্ড বিমল দুজন ব্যক্তির নাম বোঝাচ্ছিল, এই জন্য দেখো ভার্বের প্লুরাল ফর্ম হয়েছে রাইট, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়নি। আবার দেখো দ্য বয়েজ রাইট, ছেলেগুলোর কথা বলা হচ্ছে, অনেকগুলো ছেলে, এখানে এই জন্য প্লুরাল ফর্ম হয়েছে রাইট। তাহলে তোমরা বুঝতে পারছো যে মেন ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকবে, আর প্লুরাল ফর্ম কী হবে? এবার আমরা বি ভার্বের কয়েকটি এক্সাম্পল দেখে নেব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। কয়েকটি এক্সাম্পল দেখে নেব বি ভার্বের। দেখো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমরা আগে জেনেছো যে অ্যাম, ইজ, আর। কয়েকটি এক্সাম্পল দেখো, আই অ্যাম হ্যাপি, আয়ের পরে অ্যাম বসবে। উই আর হ্যাপি, উই এর পরে কী বসবে? আর বসবে। ইউ আর হ্যাপি, দেখো ইউ এর পরে কী বসেছে? আর বসেছে। ইউ আর হ্যাপি, ইউ এর পরে আর বসেছে। দে আর হ্যাপি, দের পরে কী বসছে? আর। রাম অ্যান্ড কমলের পরে কী বসবে? আর বসবে। দ্য বয় ইজ হ্যাপি, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য বয় ইজ, সাবজেক্ট যদি একটি হয়, এখানে একজনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কী হবে? ইজ বসবে। হি ইজ হ্যাপি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি ইজ হ্যাপি। অমল ইজ হ্যাপি, অমল দেখো একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ বসেছে, সি এর পরে ইজ বসবে। আবার ইটের পরে কিন্তু কী বসবে? ইজ বসবে। এবার আমরা দেখে নেব বি ভার্ব। বি ভার্বের ফার্স্ট ফর্ম ওয়াজ, ওয়ার কোথায় বসে দেখে নেব। আই ওয়াজ পোর, দেখো আয়ের পরে ওয়াজ বসছে। উই ওয়ার, উইয়ের পরে ওয়ার বসছে। আই ওয়াজ পোর, উই ওয়ার পোর। ইউ ওয়ার পোর, দেখো ইউ এর পরে কী বসছে? ওয়ার, তুমি যখন বোঝাচ্ছে। আবার দেখো ইউ তোমরা বোঝাচ্ছে, সেক্ষেত্রেও ওয়ার বসছে, ইউ ওয়ার পোর। দে ওয়ার হ্যাপি, এখানে দেখো দের পরে ওয়ার বসছে। রাম অ্যান্ড কমল, সাবজেক্ট দুটি হলে দুজন বোঝাচ্ছে, রাম অ্যান্ড কমল। একের বেশি হলে ওয়ার বসবে, প্লুরাল ফর্ম বসছে। দ্য বয় ইজ হ্যাপি, কিন্তু যখন দ্য বয়েজ এস যোগ হয়ে যাচ্ছে তখন আর হ্যাপি হচ্ছে। তোমরা জানো যে নাউনের সাথে এস বাই এস যোগ হলে সেটি সাবজেক্টই কী হয়ে যায়? সাবজেক্ট প্লুরাল হয়ে যায়, প্লুরাল ফর্ম। হি ওয়াজ পোর, দেখো হি এর পরে ওয়াজ বসেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
সি ওয়াজ পোর, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ বসছে। অমল একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, অমল ওয়াজ পোর। দেখো এখানে অমলের পরে কি বসেছে? ওয়াজ। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি যার ওয়াজ আর কোথায় বসবে। হ্যাভ ভার্বের কয়েকটি এক্সাম্পল দেখো। হ্যাভ ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোন সাবজেক্টের পর হ্যাভের হ্যাজ বা হ্যাভ কোনটা বসে। হ্যাভ ভার্ব মানে তোমরা জানো যে হ্যাভ, হ্যাজ বা হ্যাভ। এখানে দেখো আই হ্যাভ এ কার, আয়ের পরে কি বসবে? হ্যাভ। উই হ্যাভ এ কার, উই এর পরে কি বসবে? হ্যাভ। ইউ হ্যাভ এ কার, ইউ এর পরে কি বসবে? হ্যাভ। তুমি, ইউ তোমরা বোঝালো, হ্যাভ বসবে। ইউ হ্যাভ এ কার, ইউ এর পরে কি বসবে? হ্যাভ। দ্য বয় হ্যাজ এ কার, এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন বোঝাচ্ছে, হ্যাজ বসবে, কিন্তু দ্য এখানে সরি দ্য বয়েজ, এখানে দ্য বয়েজ হবে। দ্য বয়েজ হ্যাভ এ কার, যখন বয়েজের সাথে কী হবে? বয়ের সাথে যখন এস যোগ হবে তখন এটা প্লুরাল ভাব হবে হ্যাভ। দে হ্যাভ এ কার, দের পরে হ্যাভ বসবে। রাম অ্যান্ড কমল হ্যাভ এ কার, এখানে দেখো রাম অ্যান্ড কমল সাবজেক্ট দুটি বোঝাচ্ছে, দুজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, অর্থাৎ প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে, এই জন্য ভার্বটি কী হবে? প্লুরাল ফর্ম হ্যাভ। হি হ্যাজ এ কার, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ হয়েছে। সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। অমল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। হ্যাজ তোমরা জানো যে সিঙ্গুলার ফর্ম হ্যাভ ভার্বের। তাহলে তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট অনুযায়ী কীভাবে ভার্বের চেঞ্জ হচ্ছে। আবার দেখো মেন ভার্বের আমরা দেখে নেব। মেন ভার্ব কোনগুলো তোমরা জানো? ডু, সি, রাইট, লুক, এরকম ওয়ার্ডগুলো মেন ভার্ব। এই মেন ভার্ব যদি না জেনে থাকো ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবার দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখো আই প্লে ক্রিকেট, প্লে ভার্ব দিয়ে আমরা এক্সাম্পল দিচ্ছি। দেখো আই প্লে, আয়ের পর দেখো প্লে, আয়ের পর কীভাবে প্লুরাল ফর্ম হয়েছে? উই প্লে ক্রিকেট, উইয়ের পর দেখো প্লে হয়ে প্লুরাল ফর্ম হয়েছে। ইউ প্লে ক্রিকেট, দেখো ইউর পরে কী বসছে? প্লুরাল ফর্ম। ইউ তোমরা প্লে ক্রিকেট, দেখো ইউর ক্ষেত্রেও কী হয়েছে? প্লে প্লুরাল ফর্ম হয়েছে। দ্য বয় প্লেজ ক্রিকেট, এখানে দেখো দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটি সাবজেক্ট বোঝাচ্ছে। এখানে কি হয়েছে? প্লেজ, অর্থাৎ ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়েছে। দ্য বয় প্লে ক্রিকেট, এখানে দেখো প্লুরাল ফর্ম হয়েছে। দ্য বয়েজ প্লে ক্রিকেট, এখানে এস যোগ আছে, এই জন্য প্লুরাল ফর্ম কী হয়েছে? প্লে হয়েছে। দে প্লে, দের পরে প্লে, এখানে প্লুরাল ফর্ম, দের পরে কী বসবে? প্লুরাল ফর্ম বসবে। রাম অ্যান্ড কমল সাবজেক্ট দুটি বোঝাচ্ছে, দুজন বোঝাচ্ছে, প্লে দেখো প্লুরাল ফর্ম হয়েছে। রাম অ্যান্ড কমল প্লে ক্রিকেট। হি প্লেজ ক্রিকেট, দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস যোগ, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম হয়েছে। সি প্লেজ ক্রিকেট, এখানে দেখো সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস যোগ হয়েছে, প্লেজ। অমল প্লেজ ক্রিকেট, অমল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখো ভার্ব সিঙ্গুলার হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হচ্ছে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা সাবজেক্টের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম জেনে নেব। অর্থাৎ সাবজেক্টের আমরা কি করব? সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম জেনে নেব। তোমরা কি করে বুঝবে যে কোন সাবজেক্টটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? দেখো ফার্স্ট পারসন আই সিঙ্গুলার, সেকেন্ড পারসন ইউ অর্থাৎ তুমি অর্থে সিঙ্গুলার, থার্ড পারসন হি, সি, ইট, কোনো নাম, ব্যক্তির নাম, অমল, এগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ সাবজেক্টের সিঙ্গুলার ফর্ম। ওয়ান পারসন প্লেস থিং, অর্থাৎ কোনো একটি ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝালে সেটি কী হবে? সিঙ্গুলার হবে। যেমন দ্য বয় ছেলেটি একজনকে বোঝাচ্ছে, সেটি কী হবে? সিঙ্গুলার। অমল একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, পারসন, এটি কি? সিঙ্গুলার। অর্থাৎ একজন ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝালে সেটি কী হবে? সিঙ্গুলার সাবজেক্ট। দ্য বয় এখানে সিঙ্গুলার সাবজেক্ট, কোনো নাউনের সঙ্গে মনে রাখবে জেনারেলি ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে। এস বাই এস যদি যোগ না থাকে তাহলে কী হবে? সেটি সিঙ্গুলার ফর্ম সাবজেক্টের। এবার আমরা দেখে নেব সাবজেক্টের প্লুরাল ফর্ম। ফার্স্ট পারসন প্লুরাল কী হবে? উই। ফার্স্ট পারসন প্লুরাল উই কিন্তু প্লুরাল ফর্ম সাবজেক্ট। সেকেন্ড পারসন প্লুরাল ইউ, তোমরা বা তোমাদের বলতে ইউ কী হবে? প্লুরাল ফর্ম। থার্ড পারসন প্লুরাল কী হবে? দেটা কিন্তু প্লুরাল ফর্ম। মোর দেন ওয়ান পারসন থিং অ্যান্ড প্লেস, অর্থাৎ একের বেশি বস্তু বা জায়গা বা ব্যক্তির নাম বোঝালে সেটি কী হবে? প্লুরাল ফর্ম। যেমন অমল, বিমল, এটি কি প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। দ্য বয়েজ এস যোগ আছে, এস বাই এস যোগ থাকলে তোমরা জানো এটা কী হয়ে যায়? প্লুরাল ফর্ম হয়ে যায়। দ্য বয় এখানে ছেলেটি, কিন্তু দ্য বয়েজ কী হবে?